সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 উচ্চতর গণিত ঢাকা বোর্ডের 8 নং প্রশ্নের সমাধান করব। এটি হচ্ছে অধ্যায় 14 সম্ভাবনা। একটি নিরপেক্ষ ছক্কা যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো সম্ভাবনা সূত্র হচ্ছে উপরে থাকবে অনুকূল ফলাফল, অর্থাৎ যেটা আমরা জানতে চাই, আর নিচে থাকবে সমগ্র সম্ভাব্য ফলাফল। অর্থাৎ একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা কিন্তু 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা পাবো। সবাই আমরা লুডো খেলেছি, সেখানে একটা যে ঘনক আকৃতির গুটি থাকে যার মধ্যে 1 থেকে 6 পর্যন্ত বিন্দু দ্বারা নির্দেশ করা হয়। তো এখানে মোট নমুনা বিন্দু হচ্ছে 6টি। তো এখানে প্রশ্নে আবার শর্ত আছে যে জোড় সংখ্যা, তো এদের মধ্যে জোড় সংখ্যা কিন্তু হচ্ছে 2, 4 এবং 6। তাহলে জোড় সংখ্যাগুলো হবে 2, 4, 6, অর্থাৎ এখানে 3টি সদস্য আছে। আর 4 দ্বারা বিভাজ্য, এখানে 4 দিয়ে ভাগ করা যায় শুধুমাত্র 4কে, তো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 4। তো সুতরাং এই এবং বলছে মানে কি, যে শর্তটা এমনভাবে নিতে হবে যে সেটা জোড় সংখ্যা এবং একই সাথে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো এই দুইটার মধ্যে আমাদের মিলগুলাই হচ্ছে এবং, কারণ সেটের বেলায় আমরা এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। তো দুইটা সেটের মধ্যে যে সেটের সদস্যটা মিল থাকবে সেটাই হচ্ছে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র একটি সংখ্যা পাওয়া গেছে, সেটা হচ্ছে 4, অর্থাৎ নমুনা বিন্দু হচ্ছে একটি। তাহলে নির্ণয় সম্ভাবনা উপরে হচ্ছে অনুকূল ফলাফল 1 আর নিচে হচ্ছে মোট ফলাফল 6। তাহলে সম্ভাবনা হচ্ছে 1/6। 2, এখানে একটি ছক্কা এবং 2টি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করা হলো। প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে হবে এবং মুদ্রায় এই জোড় এবং একই ফলাফল আসার সম্ভাবনা। তাহলে ছক্কাতে আমরা জানি যে 6টা পিঠ থাকে, আর 2টি মুদ্রা, প্রত্যেকটা মুদ্রার পিঠ হচ্ছে 2টি করে। তাহলে এটা হলো ছক্কার পিঠ, এটা হচ্ছে প্রতিটা কয়েনের পিঠ। তো টোটাল গুণফল হচ্ছে 24, অর্থাৎ আমাদের আউটপুট পাওয়া যাবে 24 বা নমুনা বিন্দু হচ্ছে 24টি। এ হচ্ছে আমাদের ছক্কা 1, 2, 3, 4, 5, 6। প্রত্যেকটা সংখ্যার বিপরীতে আমরা মুদ্রা প্রথমে নিক্ষেপ করব। এটা হচ্ছে প্রথম মুদ্রা আর এটা হচ্ছে দ্বিতীয় মুদ্রা। তাহলে এটা হলো প্রথম মুদ্রা, যখন নিক্ষেপ করব 1 এর এগেনস্টে 2টা রেজাল্ট পাবো, হেড আর টেল। অর্থাৎ হেড মানে হলো সামনের দিকের, টেল হলো পেছনের দিকের অংশ। একইভাবে 2 এর জন্য হেড টেল, 3 এর জন্য হেড টেল, এভাবে 6 পর্যন্ত আমরা হেড টেল পাবো। দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় মুদ্রা যখন নিক্ষেপ হবে তখন প্রথম মুদ্রার হেডের বিপরীতে হেড টেল, টেলের বিপরীতে হেড টেল, এইভাবে প্রত্যেকটা নমুনা বিন্দুর জন্য আবার হেড টেল পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের হিসাব। এখন এখানে টোটাল নমুনা বিন্দু আমরা কিন্তু অঙ্ক করার আগে বা চিত্র আঁকার আগে কিন্তু বলতে পারবো যে কয়টা নমুনা বিন্দু। টোটাল নমুনা বিন্দু হচ্ছে 24টি, কিন্তু প্রশ্নে বলা আছে যে ছক্কায় হতে হবে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা এখানে রয়েছে 2, তারপর হচ্ছে 4 এবং হচ্ছে 6, এবং একই ফলাফল আসতে হবে কয়েনে একই ফলাফল বলতে 2টা কয়েনে হেড আসতে হবে। এখন আমরা যদি 2 থেকে আউটপুটে বের হই তাহলে আমাদের কিন্তু একই ফলাফল লাগবে। যেমন এখান থেকে যদি আমরা হেডে যাই তাহলে কিন্তু হেডে যাই এটাকে শেষ করতে হবে। তাহলে এই হেড, তাহলে এটার আউটপুট পাওয়া যাবে 2H। আবার আমরা যদি এই দিকে যাই তাহলে টি, আবার টিতে যাই আমাদের এটা শেষ করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 2TT। একইভাবে 4 এর জন্য আমরা এইটা পাবো, এই পদ, তাহলে হচ্ছে 4HH। আর যদি আমরা টিতে যাই তাহলে আরেকটা টি নিতে হবে, মানে একই ফলাফল থাকতে হবে দুইটাতে, তাহলে 4TT। একইভাবে 6 এর জন্য যদি আমরা হেড বরাবর নেই তাহলে 2টা H, তাহলে 6HH। আর যদি টি নেই তাহলে টি বরাবর নিলে এটা হচ্ছে 6TT। অর্থাৎ নমুনা বিন্দু আমরা পেলাম হচ্ছে টোটাল 6টি। তো সমগ্র ফলাফল হচ্ছে 24টি, যেটা আমরা প্রথমে বলেছি। এখন ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল আসার অনুকূল ফলাফল 2HH, 2TT, 4HH, 4TT, 6HH, 6TT, অর্থাৎ 6টি, যা আমরা পূর্বে দেখাইছি। তাহলে এখানে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা সূত্র হলো অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এখানে 6 হচ্ছে আমাদের অনুকূল ফলাফল, এই যেটা, আর নিচে হচ্ছে টোটাল ফলাফল 24। তাহলে আমরা যদি কাটাকাটি করি 6 দিয়ে উপরে হচ্ছে একবার, নিচে হচ্ছে 4 বার, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 1/4। 3 নম্বর প্রশ্ন বলছে যদি এ সেট, অর্থাৎ এ সেট হচ্ছে যে এক্স হচ্ছে এন এর সদস্য এবং এক্স এর মান 6 থেকে বড়, 36 থেকে ছোট বা সমান, মানে 36 এর বড় নয়,
36 পর্যন্ত নেওয়া যাবে, তাহলে 6 বড় মানে 7, 7 থেকে 36 পর্যন্ত সংখ্যা নেওয়া যাবে। তো এখান থেকে একটি নম্বর আমরা পছন্দ করা হলো, মানে চোখ বন্ধ করে বা দৈবভাবে আমরা নিব। তাহলে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তাহলে এটু কিন্তু একটা অংশ যে জোড়ও হবে এবং একই সাথে 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় অংশটি হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। তাহলে আমাদের দুইটা সম্ভাবনা বের করে তারপরে কম দেখাইতে হবে, অর্থাৎ প্রথমটা হচ্ছে দ্বিতীয় অংশের থেকে কম হবে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে এর মান হচ্ছে x বিলংস টু n, x এর মান 6 থেকে বড় আর 36 থেকে ছোট বা সমান, মানে 36 থেকে বড় নয়। তাহলে সংখ্যাগুলো হচ্ছে 7 থেকে 36 পর্যন্ত সংখ্যা। তো এখানে টোটাল সংখ্যাটা হচ্ছে যেহেতু 36 নিতেই হয় বা নেওয়া যাবে, তাহলে 36 থেকে কিন্তু আমরা যে আগের যে 6 তো নেওয়া যাবে না, এই 6কে বাদ দিব, তাহলে 30। তাহলে টোটাল হচ্ছে এখানে নমুনা বিন্দু 30টি, অর্থাৎ সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 30। তো এটা দিলে ভালো হয়, বোঝার সুবিধা। আর যদি দেওয়া না হয় তাহলে কিন্তু এটা তালিকা পদ্ধতি প্রকাশ হবে না, তাই কাজে এটা দিতে হবে। নম্বরটি জোড়, এখানে জোড় নম্বর রয়েছে হচ্ছে 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, অনেকগুলা সংখ্যা। এবং মানে হচ্ছে যে সেটা 5 দিয়ে বিভাজ্য হতে হবে, যেমন 8 5 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে ভাগ করা যায় হচ্ছে 10, তারপরে হচ্ছে ভাগ করা যাবে হচ্ছে 20 জোড় সংখ্যা, এবং 5 দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে 30। তাহলে আমাদের টোটাল অনুকূল ফলাফল হচ্ছে 3টি, 10, 20 এবং 30, এবং এরা একই সাথে জোড় সংখ্যা অর্থাৎ 3টি। তাহলে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য সম্ভাবনা অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল 3/30। আমরা কিন্তু চাইলে কাটাকাটি করতে পারি, কিন্তু আমাদের কিন্তু আরও একটি অংশ আছে বা সম্ভাবনা বের করতে হবে এবং তুলনা করতে হবে যে এটা ছোট বা বড়। তাহলে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা, এখানে মৌলিক সংখ্যা বের করতে হবে। তো মৌলিক সংখ্যা আমরা সেই সংখ্যাকে বুঝি যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এখানে রয়েছে 7, তারপরে 10-এর পর থেকে 20 পর্যন্ত হচ্ছে 11, 13, 17, 19, 20 থেকে 30-এর মধ্যেও রয়েছে 23, 29, আর 30 থেকে বাকি পর্যন্ত রয়েছে 31। অর্থাৎ এখানে বেজোড় সংখ্যাগুলোর মধ্যে থেকেই মৌলিক সংখ্যা নিতে হবে, অর্থাৎ হচ্ছে 8টি। তাহলে আমাদের মৌলিক সংখ্যা কিন্তু সাধারণ গণিতে সেট করতে গেলেও মৌলিক সংখ্যা লাগবে। আর অষ্টম শ্রেণীতে আমরা 100 পর্যন্ত মৌলিক সংখ্যা দেখেছিলাম। তাহলে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা, উপরে অনুকূল ফলাফল 8, নিচে মোট ফলাফল হচ্ছে 30। তো এখানে আমরা যদি দুইটাকে দাঁড় করাই যে 3/30 <= 8/30, যেহেতু দুইটা ভগ্নাংশের হরের মান সমান, সেক্ষেত্রে লব যদি বড় হয় তাহলে বড়, আর লব যদি ছোট হয় তাহলে মানটি ছোট। এখানে 3 এবং 8-এর মধ্যে 3 কিন্তু ছোট, আর আমাদের কিন্তু বলছে ওইটা যে জোড় ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হবে মৌলিকের থেকে ছোট। তাহলে এই প্রশ্নটা অংশটুকু লিখে আমরা বলবো লাস্টে দেখানো হলো। সবাইকে ধন্যবাদ।